গরম গরম ভাতের সাথে আর কি চাই, এরকম কাঁচা আমের চাটনি হলে খাবারের টেস্টটাই পাল্টে যায়। তো আজকে আমি কাঁচা আমের চাটনি বানাবো, সেটাই আপনাদের সাথে শেয়ার করব। তো 200 থেকে 250 গ্রামের একটা আমি কাঁচা আম নিয়েছি, আর চাটনিটা বানাবো আমি গুড় দিয়ে। তো আমগুলোকে কেটে নিব, গুড়টাকেও আমি কি সুন্দর ঝিরিঝিরি করে কেটে নেব। তারপরে দেখুন আমগুলোকে এরকম পাতলা পাতলা করে আমি কেটে নিয়েছি। আর তো আপনারা চাইলে আপনাদের যেরকম পছন্দ হয় সেভাবে কেটে নিতে পারেন। এদিকে আমি গ্যাসে জল বসিয়ে দিয়েছি, আমগুলোকে আমি সিদ্ধ করে নেব। হাফ চামচ লবণ আর হাফ চামচ হলুদ দিয়ে আমি আমগুলোকে সেদ্ধ করে নিব, যাতে আমের কালারটাও খুব সুন্দর আসে। আর আমের যে একটা কষ থাকে সেই কষটাও যাতে লবণের জন্য বেরিয়ে যাবে। দেখুন খুব সুন্দর সিদ্ধ হয়ে গেছে। তো এখন আমি এটাকে একটা কন্টেনারে ঝরা দিয়ে রেখে দেব। তারপরে এখানে আমি ফোড়নের জন্য সরষের তেল ব্যবহার করব, আর কিছু আস্ত গরম মশলা এখানে আমি ফোড়নে ব্যবহার করব। তো দেখুন আমি আস্ত গরম মশলাগুলো ফোড়নে দিয়ে দিয়েছি। তারপর আমি দিব গুড়। তো গুড় আমি এখানে 100 থেকে 150 গ্রামেরও কম নিয়েছি। হাফ চামচ লবণ, সামান্য হলুদ আর কিছু আস্ত কাঁচা লঙ্কা এখানে ব্যবহার করব। ঝালটা আপনারা আপনাদের টেস্ট অনুযায়ী ব্যবহার করবেন। তো আমি এখানে গুড় দিয়ে দিলাম। গুড়টা যতক্ষণ না জাল হচ্ছে, তো গুড়ে একটা আঠালো আঠালো ভাব চলে আসবে। তারপর সিদ্ধ করা আমগুলোকে দিয়ে দেব। তো দেখুন গুড়ের থেকে আমাদের আঠালো ভাবটা চলে এসেছে। তো এখন আমি সিদ্ধ করা আমগুলোকে দিয়ে দিলাম। তারপর 5 মিনিট নেড়ে চেড়ে তো রেডি হয়ে যাবে আমাদের কাঁচা আমের চাটনি। আর এখানে আমি হাফ লেবুর রস ব্যবহার করেছি, কারণ লেবুর রসটাতে আমাদের আমের যে টেস্টটাও খুব সুন্দর আসে আর ফ্লেভারটাও খুব সুন্দর আসে। এইভাবে চাটনি বানালে চাটনির টেস্টটাই বদলে যায় আর ফ্লেভারটাও খুব সুন্দর আসে। তো রেডি আমাদের কাঁচা আমের চাটনি। দেখুন রেডি হয়ে গেছে কাঁচা আমের চাটনি। তো এখন আমি গরম গরম এইভাবে ভাতের সাথে সার্ভ করব। কাঁচা আমের চাটনি রেডি।